আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব এই জারবারা ফুলটা কিভাবে বানিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু এগুলো বেশিরভাগ চুলে দেওয়া হয়, খোঁপায় দেওয়া হয়, আপনারা জানেন। যারা চিনে থাকেন তারা হয়তো জানবেন। তো আজকের এই ফুলটা বানানোর জন্য এখানে আমি 3 কালারের সুতা নিয়েছি, সামারিয়ান, আর কাটা নিয়েছি 2.5 mm। তো প্রথমে আমি ম্যাজিক নট করব। ম্যাজিক নট করলে কাজটা করতে সুবিধা হয়। তো এখানে আমি গুনে গুনে আসলে গুনা কি 14টা বা 15টার মতো আমি এখানে স্লিপ স্টিচ করব বা ঠিক আছে, দেখুন স্লিপ নট করব। তো এই যেভাবে গুনে গুনে আমি স্লিপ নট করে নিচ্ছি। আর আমার যে প্রথমে যে ফুলের অংশটা, এটা একটা পাতির মতো বানাতে হবে, যেরকম মানে বেতের যে পাতি আছে, বাঁশ দিয়ে যে পাতি বানায়, সেই পাতির মতো হয়, মানে যে এই অংশটা হবে। পরে হচ্ছে আমি বাকি যে কাজটা শেয়ার করছি। আর অনেক আপুরাই আছেন কুশি কাটার কাজগুলো খুব পছন্দ করেন, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওগুলো দেখে তাদের জন্য। তো অনেক আগে কিন্তু আমি অনেক কাজ শেয়ার করতাম, কুশি কাটার কাজের অনেক কিছু ইউটিউবে শেয়ার করতাম। তো সেই আপুরা অনেক রিকোয়েস্ট করে যে আপু আপনি আবার ওই ইউটিউবে ফুল, এরপর ফল, অনেক ইউনিক কিছু শেয়ার করেন। তো এই কারণে আমি আজকে হচ্ছে জারবারা ফুলটা শেয়ার করছি। আর এটা দিয়ে কি বানাবো সেটা কিন্তু আরেকটা ভিডিওতে শেয়ার করব, কারণ এটা কিন্তু বানাতে অনেক কষ্ট। দেখুন পাতির মতো কিন্তু একটা বানিয়ে দিয়েছি, স্লিপ স্টিচ করে করে কিন্তু একটা রাউন্ড 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 করে কিন্তু এটা বানিয়ে পরে এখন আমি হলুদ সুতা দিয়ে, দেখুন যে স্লিপ স্টিচ করেছি এটার একটা চেইন কিন্তু ছিল বা একটা সুতা কিন্তু ছিল, সেই ঘর থেকে আমি একটা প্রথমে স্লিপ স্টিচ করেছি হলুদ সুতা দিয়ে, পরে 3টি চেন, এর সাথে যে 2 নম্বর চেনের ঘর ছিল সেখানে একটা স্লিপ স্টিচ, পরে আবারও 3টি চেন, এর পরের ঘরে আবারও স্লিপ স্টিচ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি। দেখুন, তো একটা গ্যাপ ঘর কিন্তু একটা গ্যাপ রেখেছি নিচে। আর এখানে যে আমি যেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, আমি কিন্তু কোনো লাইন কেটে বা শেষ করে আরেকটা লাইনে যাইনি, আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি। তো সেম সেইভাবেই জারবারা ফুলটাও ওইভাবেই করছি। আর আমি কিন্তু প্রথমে খয়েরি কালার সুতাটা দিয়ে মাঝখানের কাজটা করেছি, পরে হলুদ সুতা, এরপর এখন আমি কমলা সুতা দিয়ে কাজটা করছি। আর এই জারবারা ফুল কিন্তু বিভিন্ন কালারের আছে, আর কালারগুলো অনেক সুন্দর লাগে, আমার থেকে অনেক বেশি ভালো লাগে। তো আমি আসলে কি বলবো, ইনস্টাগ্রামে আমি হচ্ছে ফুলটা দেখেছিলাম, আমার অনেক ভালো লাগছিল, তো ভেবেছিলাম এই ফুলটা বানিয়ে আমি বাবুর জন্য একটা মাথার ব্যান্ড বানাবো। ঠিক আছে, তাহলে হয়তো পরলে ভালোও লাগতে পারে। দেখুন এখানে কি করছি আমি, 10টি চেইন করেছি, 10টি চেইন করে 8 নম্বর চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করেছি। তো 8 নম্বর চেনে যেহেতু করেছি, তো 8টা চেইন ছিল, এই 8টা চেনের ঘরে আমি একটা স্লিপ স্টিচ করে, এই যে দেখুন নিচে যে একটা ঘর দেখুন লাইন রেখেছি, এই লাইনে আমি এখানে 2টা স্লিপ স্টিচ করে, মানে 2টা ঘর গ্যাপ দিয়ে 2টা স্লিপ স্টিচ করে পরে আবারও 10টি চেইন করব। 10টি চেইন করে 8 নম্বর চেনের ঘরে আবারও একটা স্লিপ স্টিচ, এমন করে নিচে যে 8টা চেনের ঘর প্রত্যেকটার মধ্যে একটা স্লিপ স্টিচ। প্রচুর ঠান্ডা লেগেছে যে কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, কাশি চলে আসে বারবার। তো এই লাইনটা কীভাবে করছি, আমি যেহেতু প্রথমে স্লিপ স্টিচ করেছি, তো এই যে প্রত্যেকটা স্লিপ স্টিচের ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। ঠিক আছে, লাস্টের যে ঘরটা, এই ঘরে আমি টোটাল 4টা ডাবল ক্রোশেট করব, তাহলে আমার একটা কোনা যে ঘর পাতার মতো ডিজাইন সেটা হবে। দেখুন প্রত্যেকটা ঘরে আমি একটি করে স্লিপ স্টিচ করে লাস্টের যে ঘরটা আমি যে 2টা চেইন গ্যাপ দিয়েছিলাম, 2টা চেইন মানে 10 এবং 9 নম্বর চেইন গ্যাপ দিয়ে যেহেতু 8 নম্বর চেইন থেকে স্লিপ স্টিচ করেছি, সেই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব, পরে 3টি চেইন করে 1 নম্বর চেইনের ঘরে একটা গিট দিব, মানে একটা গিট ডিজাইনের মতো হবে, মানে ঠিক আছে। এরপরে আমি আবারও 2টি ডাবল ক্রোশ, দেখুন এখন আমি কিন্তু দেখাচ্ছি যে 3টি চেইন একসাথে করে একটা, এখানে কিন্তু আমি 2টি ডাবল ক্রোশ করলাম, পরে 3টি চেইন করে পরে কিন্তু আবারও 2টি ডাবল ক্রোশ করে, দেখুন একটা পাতার মতো কোনো একটা শেপ হয়েছে, আপনারা যখন কাজটা করবেন তখন বুঝতে পারবেন। পরে আমি আবারও প্রত্যেকটি চেইনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব, এবং লাস্ট পর্যায়ে কিন্তু আমি আর ডাবল ক্রোশেট করব না, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সাথের ঘরটির মধ্যে স্লিপ স্টিচ করে দিব। যেহেতু আমি 2টা ঘর গ্যাপ রেখেছিলাম, ওই যে 2টা ঘরের সাথে যে ঘরটা, এই ঘরটার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করব। দেখুন এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম, এই যে আরও একটা স্লিপ স্টিচ। এখন আমি অন্য পাতাগুলো করব সেম যেভাবে করেছি, প্রত্যেকটা ঘরের ভিতরে ডাবল ক্রোশেট করে একটা লাস্টে যে ঘরে যাব সেখানে হচ্ছে আমি 2টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে যাব।
দেখুন প্রথম লাইন শেষ। প্রথম লাইনটা যেভাবে করেছি আমি কিন্তু নিচে একটা ঘর রেখেছিলাম, বলেছি যেখানে আমি 2টা লেয়ার হবে। জারবারার ফুল আপনারা জানেন 2টা লেয়ারে থাকে। তো এভাবে 2টা লেয়ারে আমি রেখেছি, ঘুরিয়ে ঘুরিয়ে করেছি। তো প্রথম যেভাবে করেছিলাম 10টি চেইন করে 8টি স্লিপ স্টিচ করেছি, সেম এইভাবে দ্বিতীয় লাইনেও কিন্তু একইভাবে করব। এই লাইনেও কিন্তু সেম একইভাবে কাজটা করে যাব। দেখুন স্লিপ স্টিচ করার পরে আমি এই যে এখানে আরও 2টি স্লিপ স্টিচ করব। দেখুন এই যে একটা 2টা এভাবে করে নেব, প্রথমে যেভাবে করেছি। এখন আমি ফুলটা কিভাবে শক্ত বানাবো বা ফুলের শেপটা কিভাবে আমি সুন্দর রাখবো, কুশি কাটার সুতা, যেহেতু কুশি কাটার সুতা দিয়ে ফুল হোক আর যেটাই হোক কিন্তু কুঁচকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো কুচকানো ভাবটা যেন না হয় এর জন্য এখানে আমি গ্লু নিয়েছি। ফুলের মধ্যে গ্লু লাগানোর ফলে আমার এই ফুলটা কিন্তু শক্ত হয়ে থাকবে। তো এখানে আমি অনেকগুলো গ্লু এবং অল্প একটু পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এখানে ফুলের মধ্যে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর শুকানোর পরে কিন্তু এটা সুন্দর একটা গ্লেজ দিবে এবং শক্ত হয়ে যাবে। যেরকমটা আপনারা চাচ্ছেন সেম তেমন হবে, আর ফুলটা অনেক সুন্দর হয়। আর ভাবতেছেন যে গ্লুর যে সাদা ভাবটা সেটা আসলে থাকে না। শুকানোর পরে দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।